তো এখন দেখো টুইল লাইন, হ্যাঁ টুইল লাইন আমি বুঝতেছি এটা কি টুইল ফ্যাব্রিক থেকে আসছে, তাই না? তো টুইল ফ্যাব্রিকে আমরা কী দেখতে পারি বলো? হ্যাঁ টুইল ফ্যাব্রিকে কী দেখা যায়? আচ্ছা টুইল ফ্যাব্রিকে কি এই দেখো এরকম ডায়াগোনাল লাইন দেখা যায় না? ডায়াগোনাল মানে কি কর্ণ, তাই না? এই যে কর্ণ বরাবর কি কর্ণ দেখা যায়, তো মানে এই যে দেখো এরকম এরকম অনেকগুলো কর্ণ দেখা যায়। তো এই যে ডায়াগোনাল লাইন দেখতেছো না, টুইল ফ্যাব্রিক কি ডায়াগোনাল লাইন থাকে, এদের কি আমার কর্ণ বরাবর লাইন, তাই না? এই কর্ণ তো চিনলা, এই ডায়াগোনাল লাইনটাকে বলতেছে আমরা টুইল লাইন, আর কিছু না। হ্যাঁ এই ডায়াগোনাল লাইনকেই টুইল লাইন বলা হয়, আর কিছু না। তো এখন দেখো প্রমিনেন্স অফ টুইল ওয়েভ। আচ্ছা প্রমিনেন্স বলতে বোঝাচ্ছে যে এই যে টুইল ফ্যাব্রিকের, হ্যাঁ টুইল ফ্যাব্রিকের ক্ষেত্রে আমরা কি এরকম ডায়াগোনাল লাইন দেখি না? তো এই ডায়াগোনাল লাইনটা আসলে কেমন দেখা যায়, মানে খুব ভালো বোঝা যায় কি খারাপ বোঝা যায় না? তো প্রমিনেন্স বলতে ওটাই বোঝায় যে আমার টুইল লাইনটাকে আমি ঠিকমতো বুঝতে পারতেছি কি পারতেছি না। যেমন মনে করো অনেক দূর থেকে যদি সাদা কালার দেখতে, সাদা কালার, আচ্ছা মনে করো তোমার একটা বন্ধু অনেক দূরে আছে, মানে তোমার থেকে মানে অনেক দূরে, হ্যাঁ সাদা কালারের ড্রেস পরে আছে, ওটা কি তুমি খুব সাদা কালারটাকে খুব ভালোভাবে বুঝতে পারবা না? কিন্তু ও যদি কী করে একটা লাল কালারের ড্রেস পরে থাকে, কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে যে লাল কালারের ড্রেস পরে আছে, মানে খুব ভালোভাবে চিনতে পারবা। তেমনি এই টুইল লাইনটা, হ্যাঁ এই টুইল লাইনটা খুব ভালোভাবে দেখা যায় নাকি দেখা যায় না, এটা বোঝা হলো প্রমিনেন্স দ্বারা। যদি বল প্রমিনেন্স বেশি, তার মানে মনে করবা যে টুইল লাইনটাকে আমরা খুব ভালোভাবে দেখতে পারি, আর প্রমিনেন্স খারাপ, তার মানে কি টুইল লাইনটাকে ভালোভাবে দেখা যায় না, চোখটা ভালোভাবে দেখে বোঝা যায় না যেখানে টুইল লাইন আছে। কারণ প্রমিনেন্স যত বেশি হবে ওই টুইল লাইনকে আমরা তত ভালোভাবে দেখতে পারবো, দূর থেকেও দেখতে পারবো, সমস্যা নেই, একটু ভালো এর তো। তাহলে প্রমিনেন্স বলতে মূলত ওইটাই বোঝায়, হ্যাঁ যে টুইল লাইনটা তুমি খুব ভালোভাবে দেখতে পারতেছো কি পারতেছো না। আচ্ছা তো টুইল লাইন, আচ্ছা এই টুইল ফ্যাব্রিকের প্রমিনেন্সি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রথমত ক্যারেক্টারিস্টিক অফ ওয়েভ। আচ্ছা ওয়েভ বলতে মনে করে এখানে মানে ডিজাইন বলো বা স্ট্রাকচার বলো একই জিনিস, হ্যাঁ এখানে স্ট্রাকচার বোঝাইছে। তো বলতে এখানে আচ্ছা ক্যারেক্টারিস্টিক বলতে এখানে দেখো আমি ইন্টারলেসিং পয়েন্ট চিনি, তাই না? মনে করো এটা একটা ওয়ার্পিয়ান, এটা একটা ওয়ার্পিয়ান, এটা ওয়েবটিয়ান, এটা ওয়েবটিয়ান। তো এই একটা ইন্টারলেসিং পয়েন্ট, এটা একটা ইন্টারলেসিং পয়েন্ট, তাই না? একটা হলো লং ফ্লট আর একটা কি শর্ট ফ্লট। হ্যাঁ লং ফ্লট মানে কি ইন্টারলেসিং পয়েন্টগুলো দূরে দূরে আছে, শর্ট ফ্লট মানে কি ইন্টারলেসিং পয়েন্টগুলো কাছে কাছে আছে। দেখো এখানে থেকে এই ইন্টারলেসিং পয়েন্টের দূরত্ব 5 সেন্টিমিটার, আর এই দুটো ইন্টারলেসিংয়ের মধ্যে দূরত্ব কত 7 সেন্টিমিটার, তার মানে এটা লং ফ্লট, এটা শর্ট ফ্লট। হ্যাঁ আচ্ছা লং ফ্লটের ক্ষেত্রে এগুলো না বুঝলে হয়, তা আমি বলি লং ফ্লটের ক্ষেত্রে কী হয়, ইন্টারলেসিং কম হয়, মানে ধীরে ধীরে হয়, ওই জন্য ফাইবার মানে ইয়ানগুলো কী থাকে ফ্লট অবস্থায় থাকে, মানে ভাসমান অবস্থায় থাকে। হ্যাঁ ওই জন্য খুব ভালোভাবে বোঝা যায় টুইল, তখন খুব ভালোভাবে তোমার টুইল লাইনটা বোঝা যায়। তারপরে শর্টকাটে তুমি মনে রাখো লং ফ্লট হলে প্রমিনেন্সি বেশি হয়, আর শর্ট ফ্লট হলে প্রমিনেন্সি খারাপ হয়। এখন ক্যারেক্টারিস্টিক অফ ইয়ানের ক্যারেক্টারিস্টিক বলতে বলতেছে ইয়ানটা কেমন, মোটা না চিকন? তো বুঝতে চাও একটা মোটা জিনিসে কিন্তু দূর থেকেও খুব ভালোভাবে বোঝা যায়, তাই না? মোটা। আচ্ছা আর মনে রাখবা যেখানে টুইস্ট যত বেশি দিবা ওই জিনিসটা তত চিকন হয়ে যাবে। তার মানে কি ফাইনাল ইয়ানে কিন্তু টুইস্ট বেশি থাকে, আর কোর্স ইয়ান মানে কি ওখানে তোমার টুইস্টের পরিমাণ কী আছে বলো, কম আছে, মানে সফট, মানে এখানে সফট বলতে কম বোঝানো হয়েছে। তো মোটা ইয়ানের ক্ষেত্রে প্রমিনেন্সি বেশি হয়। হ্যাঁ আর আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা ইপিআই আর টিপিআই। ইপিআই মানে কি ইঞ্চ পার ইঞ্চ, আর টিপিআই মানে পিক্স পার ইঞ্চ পার ইঞ্চ। আচ্ছা ইঞ্চ এর অপর নাম কি বলো, অরপিয়ানের অপর নাম ইঞ্চ, আর পিক্সের অপর নাম ওয়েবটিয়ান। তাহলে ওয়েবটিয়ান বলা যে কথা, পিক্স বলা একই কথা, অরপিয়ান যে বলা যে কথা, ইঞ্চ বলা একই কথা। হ্যাঁ তো মনে রাখবা ইপিআইপিআই এর মান যত বেশি হবে, ইপিআইপিআই মানে ইঞ্চ পার ইঞ্চ, মানে 1 ইঞ্চিতে কতগুলো অরপিয়ান আছে, তো ইঞ্চ আর পিক্সের মান যত বেশি হবে তোমার কী হবে, তো তোমার ওই প্রমিনেন্সি তত বেশি হবে। আচ্ছা রিলেশন বিটুইন টুইল ডিরেকশন আর হলো টুইস্ট ডিরেকশন অফ ইয়ান। মানে আমরা জানি ইয়ানে কি টুইস্ট দুইভাবে, ইয়ানের টুইস্ট কয় প্রকার বলো, দুই প্রকার, একটা জেড টুইস্ট আর কি এস টুইস্ট। তিনভাবে টুইলের ডিরেকশন আমরা টুইল কয়ভাবে আঁকাতে পারি বলো, দুইভাবে আঁকাতে পারি না, জেড টুইল এস টুইল। হ্যাঁ তো দেখো তার মানে টুইল ফ্যাব্রিকের একটা ডিরেকশন আছে, আবার ইয়ান যা আছে, আর ফ্যাব্রিক কি ইয়ান দ্বারা তৈরি করা হয়, ইয়ানে আবার কি একটা টুইস্টের একটা ডিরেকশন আছে। তো মনে রাখবা যদি একই ডিরেকশন হয়, মানে সুতার মনে করো ইয়ানের টুইল দিয়েছে আমি এস টুইস, আর টুইলের ক্ষেত্রেও আছে কি এস টুইস, তার মানে দুইটাই এস টুইস, এস ডিরেকশন। হ্যাঁ তো দুইটাই যদি সমজাতীয় হয় তখন ওই ভালোভাবে বোঝা যায় না, একটা আরেকটার ভিতরে মানে মিশে যায়, বুঝছো? ওই জন্য খুব ভালোভাবে এটা বোঝা যায় না। তার মানে মনে রাখবা যদি ডিরেকশন একই হয় তাহলে প্রমিনেন্সি খারাপ হয়, আর ডিরেকশন যদি চেঞ্জ হয়, মানে একটার এজ মনে করো ফ্যাব্রিকের থাকলে এস ডিরেকশন আর ইয়ানের থাকলে জেড ডিরেকশন, মানে যদি বিপরীত ধরনের ডিরেকশন থাকে তাহলে প্রমিনেন্সি খুব ভালো হয়, এটাই লিখবো। এখন দেখো টুইল লাইন তো বললামই। হ্যাঁ তো দেখো এই যে কর্ণ বরাবর এই ডায়াগোনাল লাইনটা কেমন বলতেছি,
টুইল লাইন। তুমি আরও চাইলে বড় করে আঁকাইতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, কর্ণ বরাবর ডায়াগোনাল লাইনটাকে বলে আমরা টুইল লাইন। আশা করি তোমরা পারবা, এরকম একটা টুইল লাইন দিবা, তুমি তোমার ইচ্ছাতে একটা টুইল আঁকাবে। এখন আসো টুইল অ্যাঙ্গেল। টুইল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কোন? টুইল অ্যাঙ্গেল দ্বারা বুঝতেছো যে আচ্ছা টুইল লাইন আর ডায়াগোনাল লাইন একই জিনিস। আচ্ছা একটা ফ্যাব্রিক, হ্যাঁ, প্রত্যেক আমরা জানি যে কোনো জায়গায় কি এক্স অক্ষ একটা ধরে নেওয়া যায়, তাই না? তো আমার একটা টুইল ফ্যাব্রিক থাকবে, মানে প্রতিটা ফ্যাব্রিকের কি একটা এক্স, মানে প্রত্যেকটা ফ্যাব্রিকের ক্ষেত্রে আমরা কি অক্ষ ধরে নিতে পারি। তো মনে করো যে আমার এটা একটা টুইল ফ্যাব্রিক, এটা একটা কি টুইল ফ্যাব্রিক, টুইল ফ্যাব্রিকের কি একটা অক্ষ ধরে আমরা ধরে নিতে কল্পনা করতে পারি, পারে না? মনে করলাম এই যে এই অক্ষটা হলো আমার কি টুইলের অক্ষ, মানে তার মানে মনে রাখবা টুইল মানে ফ্যাব্রিকের একটা এক্স অক্ষ থাকবে, ফ্যাব্রিকের একটা এক্স অক্ষ থাকবে আর কি। এই যে ফ্যাব্রিকের নিচে এটা হলো আর কি ফ্যাব্রিকের এক্স অক্ষ, আর টুইল আছে তার মানে দেখো এটা আমার আমার ফ্যাব্রিকের অক্ষ, মানে আনুভূমিক বরাবর একটা অক্ষ কল্পনা করে নিছি। ফ্যাব্রিকে তো থাকবে না, তোমাকে কল্পনা করে নিতে হবে। এটা হলো আমার ফ্যাব্রিকের হরিজন্টাল লাইন, অর্থাৎ একটা অক্ষ কল্পনা করে নিছি। আর এটা কি টুইল লাইন না? তো এই যে তুমি যে অক্ষ মানে এক্স অক্ষ বরাবর তুমি কল্পনা করে নিবা, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? তুমি এক্স অক্ষ বরাবর এই ফ্যাব্রিকের যে একটা রেখা কল্পনা করো, ওই রেখার সাথে তোমার এই লাইনটা মানে এই টুইল লাইন যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, ওই অ্যাঙ্গেলটাকে বলতে আমরা টুইল অ্যাঙ্গেল। হ্যাঁ, এই দেখো এটা আমার কি ফ্যাব্রিকের লাইন, মানে ফ্যাব্রিকের ক্ষেত্রে আমরা কল্পনা করে নিয়েছিলাম ওই কল্পিত একটা লাইন, মানে ফ্যাব্রিকের লাইন, আর হলো এটা ডায়াগোনাল লাইন বা টুইল লাইন। এই তার মানে এটা আর এটা এই দুজনের মধ্যবর্তী যেটা কোণ, এটা হলো আমার টুইল অ্যাঙ্গেল। আশা করি টুইল অ্যাঙ্গেলের সঙ্গে দিতে হবে। দেখো টুইল অ্যাঙ্গেল কিন্তু বেশি হতে পারে, কম হতে পারে। টুইল অ্যাঙ্গেল যত বেশি হবে এই ডায়াগোনাল লাইন কি তত এরকম মনে করো উপরের দিক যাবে, তাই না? এই দেখো এখানে খেয়াল করো, সে মনে করো এটা 45 ডিগ্রি, যদি 60 ডিগ্রি হয় তাহলে কি আরও উপরের দিক যাবে না? আরও খারাপ উপরের দিক যাবে, তাই না? তো টুইল অ্যাঙ্গেলের মান বিভিন্ন রকম হতে পারে। এখন আরেকটা শব্দ আসে, ওটা হলো আপওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। আপওয়ার্ডস আর আউটওয়ার্ডস। আপওয়ার্ড মানে তো বুঝতেছো উপরের দিকে। এখন দেখো মানে টুইল আমরা কেমনে আঁকাই, এই যে প্রথম ঘরে একটা ক্রস, তারপরে ক্রস এরকম দিলাম, মনে করো 4/1 আঁকাচ্ছি। হ্যাঁ, 4/1 টুইল আঁকাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন প্রথম লাইন আঁকাইলা, দ্বিতীয় লাইন কই থেকে শুরু করো বলো? এখান থেকে শুরু করো না? এখান থেকে শুরু করা মানে কি বলো? এই যে এক ঘর উপর থেকে কিন্তু শুরু করতেছো। আচ্ছা হ্যাঁ, তো পরবর্তীতে আবার কি করো বলো? পরবর্তীতে কিন্তু এই যে পরবর্তীতে কি 1 2 ঘর উপর থেকে শুরু করো, তাই না? তার মানে তুমি পায়ের ঘর উপর থেকে শুরু করতে চাও, এক ঘর উপর থেকে শুরু করতেছো। তুমি যত ঘর উপর থেকে তুলবা ওটা হলো আমার আপওয়ার্ডের মান। তাহলে যদি তুমি এক ঘর উপর থেকে শুরু করো টুইলটা, তাহলে আপওয়ার্ড সমান কত বলো? 1। হ্যাঁ, আর দেখো আউটওয়ার্ড বলতে কি পাশে, তুমি কত ঘর পাশ থেকে শুরু করতেছো। দেখো হ্যাঁ, তুমি এখান থেকে শুরু করতেছো না, এখান থেকে কিন্তু শুরু করতেছো, মানে প্রথম তো এই লাইন এখান থেকে শুরু করতেছো, এটা কি বলো? এই ঘর পরেই না, মানে এর তুলনা করো। হ্যাঁ, এই ঘর পরেই কিন্তু, মানে তুমি এখান থেকে শুরু করতেছো, মানে তাহলে দেখো এখান থেকে শুরু করতেছো, তার মানে কি এক ঘর উপর থেকে, মানে তুমি যদি এভাবে কল্পনা করো, হ্যাঁ এটা এখানে কল্পনা করো, তার মানে এই ঘর এই এক ঘর উপর থেকে তো এখান থেকে কল্পনা করো, তাই না? এখানে এটা আর এখানে একই জিনিস, তাই না? তুমি কী করতে চাও? এই ঘর উপর থেকে শুরু করতে চাও না, মানে এক ঘর উপর থেকে করতে চাও, তাহলে এখান থেকে আবার শুরু, মানে দেখো এখানে আসছে, এখানে আসছে মানে কি এই ঘরটা পার করে তো এই ঘরটা পার করে এখান থেকে আবার এখানে, তাই না? তার মানে কি এই বরাবর কি এই বরাবর, মানে প্রস্থ বরাবর কি এই ঘরটা পার করে আসছে, মানে এক ঘর পার করে আসছে, তাই না? এই জন্যে তাহলে এখানে কি আউটার বলতে এদিকে। হ্যাঁ, এদিকে, তার মানে আউটার বলতে তুমি কয় ঘর পাশে গেছো, কয় ঘর একটু ডানে গেছো, এটা তো এখানে খেয়াল করো। হ্যাঁ, এখান থেকে তুমি ডিজাইন শুরু করলে, এখানে ডিজাইন, তাহলে কয় ঘর উপর থেকে এক ঘর, এই এক ঘর, এই এক ঘর, এই এক ঘর, 3 ঘর উপর থেকে ডিজাইন শুরু করতে হবে। তাহলে কি এখানে আউটারের মান কত বলো? আউটারের মান হলো, আপওয়ার্ডের মান হলো 3, তাই না? আর দেখো এখানে কি এই এক ঘর 2 ঘর, এই 2 ঘর খেয়াল কর, এখান থেকে শুরু করতেছে না, তার মানে এক ঘর 2 ঘর পার করে তো এখানে এসে তো এখানে গেছে, তাই না? তাহলে এক ঘর এই এক ঘর আর এই এক ঘর, এই 2 ঘর পার করে তো আসছে, তাই না? তার জন্য এখানে কি আউটার 2, মানে তুমি এদিকে কয় ঘর পার করে আসলা? এই দেখো এখান থেকে শুরু করছো, তাহলে এই ঘর পার করেই তো এখানে আসছে, তাই না? তাহলে এক ঘর ডানে, মানে তুমি কত ঘর ডানে গেলা, ওটা হলো তোমার আউটওয়ার্ড। হ্যাঁ, এই যে এখানে আসা মানে কি তুমি কল্পনা করে যে এই ঘরটা পার করে তো এক ঘর পার করে আসছি, তার জন্য আউটওয়ার্ড। আশা করি এটা বুঝতে পারবা। হ্যাঁ, এখন টুইল অ্যাঙ্গেল বের করার একটা সূত্র আছে, থিটা দেখতেছ না, এটা হলো টুইল অ্যাঙ্গেল। তো এখানে কি ইপিআই, এখানে পিআই। ইপিআই মানে কি যে 1 ইঞ্চিতে কতগুলা 50টা আমার অরপিএন আছে না 60টা অরপিএন আছে, আর পিপিআই মানে কি 1 ইঞ্চিতে আমার
50টা না 100টা ওয়েব ট্রেন আছে। আর উপরে কি রেট অফ অ্যাডভান্সমেন্ট অফ টুইল আপওয়ার্ড, এখানে আসলে টুইল রেট অফ হাবিজারি বলতে এখানে মূলত আপওয়ার্ডকে বোঝাইছে। মানে এইটুকুর একটা মান আছে, বুঝে আপওয়ার্ডের মানও যা এই পুরাটুকুর মানতা, মানে মনে করো এই পুরাটুকুর সংক্ষিপ্তরে বলে আপওয়ার্ড, আর এই পুরাটুকুর সংক্ষিপ্তরে বলে ডাউনওয়ার্ড, ওইটাই বুঝাইছে। হ্যাঁ, তো মনে করো এর থ্রিটার মান বের করে দেবে। মনে করো ইপির একটা মান আছে আর একটা মান আছে, এই পুরাটুকুর একটা মান আছে, মানে আপওয়ার্ডের মান 3। আপওয়ার্ডের মান 3 মানে কি, এই পুরাটুকুর মান মানে যে রেট অফ হাবিজাবরি, এই পুরাটুকুর মানও আছে 3, এর মানও 3, এরকম মান বসালে তুমি একটা থিটার মান পাবা। হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করবে একটা জিনিস, খেয়াল করো। হ্যাঁ, এই যে আপওয়ার্ড, এই আপওয়ার্ডের মান আর এর মান সাধারণত সমান হয়, সাধারণ ক্ষেত্রে কী হয় সমান হয়, তার মানে এর দুটা বাদ সমান হয়, কাটাকাটি যাবে। এখন মনে করে দেখো তুমি কি ইপিআই আর পিপিআই মান কী হলো, সমান হলো, ইপিআই আর পিপিআই মান কী হলো, সমান হলো, তাহলে কি তার মানে মনে রাখো ইপিআই আর পিপিআই মান যদি সমান হয় তাহলে টুইল অ্যাঙ্গেল কয় ডিগ্রি হয় বলো, 45 ডিগ্রি। আর ইপিআই এর মান যদি কী হয়, পিপিআই চেয়ে বেশি হয় তাহলে টুইল অ্যাঙ্গেল হবে কয় ডিগ্রি, 45 ডিগ্রির চেয়ে বেশি। আর এর মান যদি কম হয় তাহলে টুইল অ্যাঙ্গেলের মান হয় 45-এর চেয়ে কম। আচ্ছা, এখানে কোশ্চেন আসবে যে টুইল অ্যাঙ্গেলটা মূলত কার উপর নির্ভর করে বা কি কোন কোন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়। তো মনে রাখো দুইটা জিনিস, একটা কি নাম্বার অফ ইঞ্চ পার পিক্স, মানে হচ্ছে কতগুলো তোমার ওয়ার পেরিয়ান থাকে ওয়েব পেরিয়ান থাকে, আর একটা কি ম্যানার অফ ইন্টারলেসিং অফ ইঞ্চ অ্যান্ড পিক্স, মানে ইঞ্চ অ্যান্ড পিক্স কীভাবে তোমার ইন্টারলেসিং করে, মানে কয়টা পর 2 আপ 2 ডাউন, মানে এইভাবে ইন্টারলেসিং করে নাকি 4 আপ 4 ডাউন এইভাবে ইন্টারলেসিং করে। তো এটা দ্বারা কিছুই না, এটা দ্বারা আসলে মূলত তোমার আপ অ্যান্ড ডাউন বোঝায় আর কিছুই না, মানে ওই যে আপওয়ার্ড, এটা বলতে মূলত তোমার আপওয়ার্ড আউটওয়ার্ড বোঝায় যে কয়টা পর তোমার ইন্টারলেসিং করবে। দেখো ওই ফ্যাক্টর এফেক্টিং ওই জিনিসটা এখানে আমি লিখছি। আর এখানে একটা জিনিস দেখো, ক্লাসিফিকেশন অফ স্টাইপ অ্যান্ড সেক উইপ। আচ্ছা, উইপ বলতে এখানে ডিজাইন বলো বা ফ্যাব্রিক বলো কোনো সমস্যা নাই, এই উইপ বলতে যা বোঝে, এই ফ্যাব্রিকও বলতে পারো ডিজাইনও বলতে পারো। তো তোমার মানে ফ্যাব্রিক এবং স্টাইপ এবং ফ্যাব্রিক সেকেন্ড স্টাইপ ফ্যাব্রিক তুমি কীভাবে বানাইতে পারো। আচ্ছা, মনে রাখবো একাধিক জিনিসকে একত্রিত করে, মানে একটার সাথে আরেকটা কম্বাইন করে, মানে একত্রিত করে আমরা কী করতে পারি, বিভিন্ন ধরনের সেকেন্ড স্টাইপ ওয়েব তৈরি করতে পারি। হ্যাঁ, এখানে কি সেম ওয়েব বাট অপোজিট ডিরেকশন, মনে করো সেম ওয়েব মানে ডিজাইনও বলতে পারো, যেমন এস টুইল জেড টুইল। হ্যাঁ, ডিরেকশন কি চেঞ্জ, মানে আমরা জানি এস আর জেডের ডিরেকশন কি উল্টা, কিন্তু টুইল তো টুইলই, তাই না, একই ধরনের টুইল তো টুইল, মানে একই ধরনের ডিজাইন, কিন্তু জাস্ট কি ডিরেকশনটা উল্টা মানে বিপরীত। আর এখানে কি ডিফারেন্ট ওয়েব বাট সেম বেস ডেরিভেটিভস, মানে এরকম আমি বললে ওরকম বুঝবা না, একটু পুরো নিলে তাহলে বুঝবো আর কি। ডিজাইনটা আলাদা কিন্তু এটা কি একই ধরনের ডেরিভেটিভস থেকে আসছে, যেমন আমরা কি রিলেট ডেরিভেটিভস করি, তাই না, আবার ইন্টারলগেট ডেরিভেটিভস করি, এরকম ডেরিভেটিভস ডিফারেন্ট ওয়েব বাট একই মানে একই নিয়মে আর কি, প্রায় একই নিয়মে এটা কী হয়, মানে এইগুলো ডিজাইন তৈরি হয়। আচ্ছা, ওয়ার্ক ফেস এবং ওয়েব ফেস, আমার বুঝতেছে ওয়ার্ক ফেস আর ওয়েব ফেস মানে কি 13 আর হলো 13, মানে এই দুইটাকে আমরা যদি একত্রে করি তাহলে আমরা কী পাবো, এক ধরনের মনে করো সেকেন্ড স্টাইপ ফ্যাব্রিক তৈরি করতে পারবো। আর বিভিন্ন ধরনের ওয়েব মানে টুয়েলের সাথে প্লেনের সাথে টুয়েল এরকম মিশালে তুমি সেকেন্ড স্টাইপ তৈরি করতে পারো। আশা করি এগুলো দিবা, আর এইগুলো একটু দেখে নিও।